এখন আপনারা বর্তমানে যেই সাউন্ডটা শুনতে পাচ্ছেন এটা হচ্ছে নর্মাল যে এক্সস্টের সাউন্ড, ওইটা কি করছি মানে ডিবি কিলার। তো এটা খুলি, দেন হচ্ছে আওয়াজ শোনাচ্ছি আপনাদের। এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আর দুপুরবেলা আসতে পারি নাই, কজ কর্মব্যস্ত ছিলাম। এই কারণে আজকে ভিডিও রাতেই করব ডিসাইড করছি। তো আজকে যেই টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাকে অনেক বেশি কমেন্ট করতেছেন যে আপনার বাইকের যে এক্সস্টের সাউন্ডটা মানে কিভাবে করছেন সেই ভিডিওটা দিতে। তো আমি আজকে ওইটাই দেখাবো কিভাবে আমার বাইকের এক্সস্টটা মডিফিকেশন করছি, বা আপনারা কেউ যদি এই টাইপের কোনো মডিফিকেশন করতে চান সেক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করতে পারবেন। তো আমার বাইকে যেমন আছে তো ওরকম সিমিলারই, মানে কাইন্ড অফ ওরকমই মডিফিকেশন করে দেওয়া যাবে। তো আজকে ভিডিওটা দেখেন কেমন লাগলো। তো এখন বর্তমানে আছি 300 ফিট রোডে, আর ঠান্ডা কিন্তু অলরেডি পড়ে গেছে। কুয়াশা দেখা যাচ্ছে না, কিন্তু বাতাস মানে অনেক ঠান্ডা। আমি খালি পাতলা একটা উইন্ড ব্রেকার পরে আছি, আর হাতে গ্লাভসটা যদি না থাকতো তাহলে বোধহয় আমার হাত এতক্ষণে জমে যেত। বাতাস আছে অনেক বেশি। আমি একটু আগে ঢুকলাম, 300 ফিট রোডে উঠলাম। আমি এতক্ষণ ছিলাম হচ্ছে নারায়ণগঞ্জ, ছিলাম 2500। তো ওইখানে আমার মামাকে ড্রপ করে দেওয়ার পরে আমি আস্তে আস্তে সোলো রাইড করতে করতে চলে আসলাম। তো ওই রাস্তাগুলো অনেক বেশি অন্ধকার ছিল, দ্যাটস ওয়াই ভিডিও করতে পারি নাই। তো 300 ফিট রোডে এখন আলো আছে অনেক বেশি। তো চিন্তা করলাম যে আপনাদের সাথে একটু কথা বলি বা এই টপিকটা নিয়ে আলোচনা করি, কিভাবে কি করা যায়, কেমন কি খরচ আসবে। মানে আপনি যদি 500 টাকার নিচে যদি কোনো এক্সস্ট মডিফিকেশন করতে চান, তো আমি আপনাদের ওই আইডিয়াটাই দিব যে কীভাবে 500 টাকার নিচে আপনি বাইকের সুন্দর একটা সাউন্ড পাবেন। এখন তো বর্তমানে সাউন্ড পাওয়া যাচ্ছে না, কারণ আমার বাইকে ডিবি কিলার লাগানো আছে। আর হচ্ছে আমার এমনি তো সাউন্ড অত বেশি পছন্দ না, মানে এটা আমি ধরতে গেলে একটা শখের বশে করছি আর কি। যে দেখা যায় না যে মানুষের শখ জাগে, না আমার শখ জাগছে, আমি এক্সস্টটা মডিফিকেশন করছি। আবার হচ্ছে এখন সাউন্ডের প্রয়োজন হচ্ছে না, এখন আমি ডিবি কিলার ইনস্টল করে রাখছি। এখন কিন্তু পুরোপুরি স্মুথ সাউন্ড, এখন কিন্তু কোনো সাউন্ড নাই, আপনারা যতটুকু শুনতে পাচ্ছেন। আমি এই ভাইজারটা খুলে দিই, এই যে এখন শুনেন। এখন কিন্তু বাইকের কোনো পরিমাণে সাউন্ড নাই, মানে একদম স্মুথ একটা ফিল দিতেছে। এখন যদি আমি ডিবি কিলার খুলি সেক্ষেত্রে অনেক বেশি নয়েজ আসবে। তো আমি যখন হাইওয়েতে বা যখন বাইক রাইড করি তখন আমি ডিবি কিলার ইনস্টল করি। আর ডিবি কিলার খোলা আমি যদি এলাকায় চালাই সেক্ষেত্রে টুকটাক ডিবি কিলার খুলে দেন হচ্ছে আমি বাইক রাইড করি। ফলে কি হয়, সাউন্ড অনেক বেশি কান ব্যথা করে, এই কারণে আমার সাউন্ড পছন্দ না। এই কারণে যখন আমি হাইওয়েতে রাইড করি তখন আমি ডিবি কিলার ইনস্টল করে দেন হচ্ছে বাইক রাইড করি। সো মডিফিকেশনটা দেখেন কেমন লাগলো। এখন আপনারা বর্তমানে যেই সাউন্ডটা শুনতে পাচ্ছেন এটা হচ্ছে নর্মাল যে এক্সস্টের সাউন্ড, ওইটা মানে আমার আফটার মার্কেট যে ডিবি কিলার আমি ইনস্টল করছি। ইনস্টল বলতে যে জিনিসটা আমি হোমমেড তৈরি করছি, মানে এটা ডিবি কিলার। তো এটা খুলি, দেন হচ্ছে আওয়াজ শোনাচ্ছি আপনাদের। এখন শুনতে পাচ্ছেন আওয়াজ কেমন আসতেছে। আমি যদি একটু রেপ করি তাহলে বুঝতে পারবেন। এখন অফ করে দেই। অ্যান্ড এখন যদি আমি আবার যে ডিবি কিলারটা আছে ওইটা ইনস্টল করি, তারপরে সাউন্ডটা কেমন আসে দেখেন। সাউন্ড একদম টোটালি অফ হয়ে যাবে। তো এটা দিয়ে আমি সাউন্ডও আনতে পারি, আবার নর্মাল সাউন্ডও আনতে পারি। হাতে কালি পড়ে গেছে। তো এই ছিল মডিফিকেশন। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে আর এমন মডিফিকেশন যদি কারো প্রয়োজন পড়ে সেক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করতে পারেন, অথবা আমার ভিডিওর নিচে কমেন্ট করতে পারেন, মডিফিকেশন করে দেওয়া যাবে। তো আজকের মতো আল্লাহ হাফিজ।